أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم. تدرك كيف صلى الله على سيدنا مولانا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا مولانا محمد وآله وصحبه وسلم. مولانا محمد. حضرات حاضرین، এখানে উর্দুওয়ালা আসুন নাকি? আচ্ছা তাহলে আচ্ছা, তবে আমি বিরোধী লেখাই আছি এখনো উর্দুওয়ালা, তাহলে ফাঁকে ফাঁকে উর্দুতে বুঝাই দিই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইসে ইজাদ আলম, আল্লাহর রাজত্ব পয়দা করার একমাত্র কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বড় দুঃখের বিষয়, কালাউলা কালামা খালাকতুল আফলাক বা এই জাতীয় রাসূলুল্লাহর প্রশংসনীয় হাদিস শুনলে যাদের অন্তরে বেমার আছে তারা এগুলা হাদিসের দুর্বল বা জয়ীফ বলিয়া উত্তর। বেমার আছে মুসলমানের মধ্যে, বেমার আছে এ কথাটা বড় আশ্চর্য। মুসলমান হইলে তো তার ঈমান নিশ্চয় থাকবে। আমি কথাটা আপনারা বিস্তারিত না বুঝাইলে, অন্য অন্য নবীর উম্মত যারা তারা নবীর কলমা পড়লে তারা ঈমানদার হয়ে গেছে, কিন্তু উম্মতে মুহাম্মদ দিয়ে লাখ বার কলমা পড়ুক, তার একটা রোগ না ছাড়ানি পর্যন্ত তার অন্তরে দিলের ভিতরে ঈমান ঢুকতে পারে না। এই রোগটা কি? বলে আল্লাহর নবীর দুশ্মনের সঙ্গে মহব্বত না ছাড়ানি পর্যন্ত দিলের ভিতরে ঈমান ঢুকে না। আল্লাহর নবীর মহব্বতের লোকের সঙ্গে যতক্ষণ পর্যন্ত তার অন্তরে মহব্বত ঢুকছে না, আল্লাহর নবীর শত্রুর সঙ্গে যতক্ষণ তার অন্তরে শত্রুতা ঢুকছে না, ততক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদীর দিলের ভিতরে ঈমান ঢুকানির কোনো পথ নাই, সম্ভব নাই। কোরআন শরীফের আয়াতে এটা বর্ণনা দে, হাদিস শরীফে বর্ণনা দে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। হাদিস শরীফ, কোরআন শরীফের আয়াত হইল লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ইয়াওয়াদুনা মান আদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه। এই দুনিয়ার সম্বন্ধ জুড়িল
এক মানুষের সঙ্গে আরো মানুষের সম্বন্ধ জুড়িল ধর্মে, এক মানুষের সঙ্গে আরো মানুষের সংসার ত্যাগ করাইল ধর্মে। যেভাবে একটা কলসি পানির মাঝে যদি তার মুখ নিচের দিকে দিয়া দাবাইয়া রাখা যায়, এই কলসি পানি ঢুকে না। এইভাবে যার অন্তরে আল্লাহর হবিবের সঙ্গে আন্তরিকতা নাই, আল্লাহর হবিবের সঙ্গে তার মনোভাব ভালো নাই, ওটা বলো আশ্চর্য কথা যে একজন মুসলমান আর তার মনোভাব আল্লাহর নবীর সঙ্গে ভালো থাকবে না। কিন্তু রাসূলুল্লাহর জমানাতে একদল মানুষ আসিল যাদের নাম আসিল মুনাফিক, তাদের মনোভাবটা ভালো আছিল। এরপরে কি এই রূপ থাকলো? এইভাবে মুসলমান মদিনা শরীফের মুনাফিকের আকীদা নিয়ে পরেও মুসলমান থাকবো, সেটা আর কোনো প্রমাণ আছে, কোনো দলিল আছে? বলে হ্যাঁ, কোরআন শরীফে তার দলিল আছে। কিয়ামত পর্যন্ত মুনাফিকের বেমার মুসলমানের মধ্যে এক দলের অন্তরে থাকবো, তারা মুসলমান হইব, ইবাদত করব, তারা আর মুসলমানের মাঝে কোনো ত্রুটি থাকতো না, কিন্তু আল্লাহর নবীরে তার অন্তর ভালো থাকত। আয়াত হইল ওমান ইউশাকিকির রাসূল, ইউশাকিক মুজারর থেকে দাওয়াম ইসতিমরারুল জালালত। ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। যে ব্যক্তি মুসলমান হওয়ার পরে আল্লাহর নবীর সঙ্গে তার অন্তরের ভাব খারাপ থাকবো, তার পরিচয় থাকবো ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আগের মুমিন হলে যে লাইনে চলিয়া গেছে, যেভাবে আমল করিয়া গেছে, যেভাবে আকীদা রাখছে, এই সমস্ত ছাড়িয়া নতুন রাস্তা, নতুন আকীদা লইয়া তারা চলবো, নতুন মসলা দিয়া চলবে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। বাইরে আল্লাহর বিরোধিতা করিয়া, আল্লাহর সঙ্গে শত্রুতা রাখিয়া, আল্লাহর হুকুম উল্টাইয়া একজন মানুষ মরণের আগে তওবা নসিব হইবার দলিল আছে, পন্থা আছে, কিন্তু আল্লাহর নবীর বিরোধিতা করিয়া, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করিয়া মরণের আগে এই ব্যক্তির তওবা নসিব হইবার কোনো পন্থা নাই, কোনো দলিল নাই। এই ব্যক্তি দুনিয়ার থাকতে আল্লাহ তার দুজখের সার্টিফিকেট না দিয়া তার মৌত করে না। আর আয়াত আপনারা নেও, খুব বিস্তারিত আমি বয়ান করতে পারি না সময়ে। তখন দ্বিতীয় নাম আমার আওয়াজে আপনারা আন্দাজ করতে পারতেন যে আমার জ্বরের আক্রমণে আমার শরীরে কিভাবে দুর্বল করছে। আচ্ছা, যদি আল্লাহ তৌফিক দেন আপনারা শান্তিতে বইয়া বুঝাইমু যে কি বেমার আমরার সামনে আইছে, আমরা ইমান লইয়া মরবো না মুসলমান মরবো ইমান ছাড়া? মুসলমান ইমান ছাড়া ওইতে পারে কি না? কোরআন শরীফ আল্লাহ হইয়া রাখছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কলমা পড়ছে, নামাজ পড়ে, সব ইবাদত আদা করে, আল্লাহ হইলে না মুসলমান সত্য, কিন্তু এরা মুমিন নাই। এরা আমি কাফির ওগুলোর সঙ্গে দুজখে ডালমু তা নাই, কাফির ওগুলোর পায়ের নিচে এরা আমি দুজখে ডালমু। তো আমি আপনারা এই পরিমাণ বুঝাইতাম চাই আর যে আল্লাহর নবীর দিয়া মন খারাপ মুসলমানের মাঝে কিয়ামত পর্যন্ত একদল থাকবো, তারার পরিচয় থাকবো একদল নাই, দুই দল। দুই দল কিভাবে? আল্লাহ কুরআন শরীফে ফরমান, ওয়াইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুম মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা। আরব গুরু ফী কুলুবিহিম মারাদ,
বিস্তারিত বুঝাইয়ান না। মুনাফিকের লগে আরো দল আছে, তাদের অন্তরের মধ্যে রোগ আছে। আল্লাহর নবীর কতক গুণ স্বীকার করে, কতক গুণ অস্বীকার করে। আমি ইমান সম্পর্কে আপনারা আমি দুইটা কথা বুঝাই দিই। এখানে মানল যে আমি আল্লাহ সর্বে সর্বা, আল্লাহ আসমান জমিনের মালিক, আমারও মালিক, এ ব্যতীত আর কোনো দায়িত্ব আল্লাহর নাই, আমার ইমান হইব নি? তার লাগি শর্ত হইল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহর যত গুণাগুণ আছে সব গুণাগুণের সহিত যদি আমি ইমান আনি না, আল্লাহর উপরে আমার ইমান আনা কখনো সত্য হয় না। তারপরে ইমান আনতাম ফিরিস্তার উপরে। আমি ফিরিস্তার নূরের পয়দা হইলে তো আল্লাহ লগে মিলি গেলা, রসুল্লাহরে নূরের পয়দা হইলে আল্লাহ লগে মিলি যাইতরা, তো ফিরিস্তারে যদি নূরের পয়দা হইতে এটা সারা আল্লাহ লগে মিশি যাইবা, তো ওইটারে আলগাই রাখতে হইব। ওইটা জিন্নাতের মাঝে সাফ সফা একদল আমরা দেখি না। ফিরিস্তা আমার ইমান হইব নি? ইমান আনা হইব নি যে ফিরিস্তার উপরে ইমান আনা? কেন আপনি ইমান আনতে হইলে শর্ত হইল আল মালাইকাতু জিসমুন নূরিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন ওয়া লা ইউযাক্কারু ওয়া লা ইউওয়ান্নাস। এরা নূরের পয়দা, ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারেন। এরা মাঝে মেয়ে ছেলে নাই, মেয়ে পুরুষ নাই। আমি কোরআন শরীফের উপরে ইমান আনতাম। কোরআন শরীফ আল্লাহর চিঠি হইয়া যদি ইমান আনিতে আমার ইমান আনা হইব নি? কোরআন শরীফের 100টা গুণ, 100টা নাম এই কোরআন শরীফের ভিতরে উল্লেখ আছে। প্রত্যেক নামের মাঝে পৃথক গুণ আছে। যদি এই সম্পূর্ণ গুণের সহিত আমি কোরআন শরীফে বিশ্বাস না করি, ইমান না আনি, আল্লাহর চিঠি হইয়া আমি ইমান আনি, কোন দলিলে এই ইমান আনা গ্রহণযোগ্য হইব নি? রসুলের উপরে ইমান আনতাম। রসুলের 200 নাম, 200 গুণ, এই সমস্ত গুণ স্বীকার না করিয়া আল্লাহর ভিয়ন হইয়া আমি ইমান আনলাম। আমার ইমান কোন দলিলে গ্রহণযোগ্য হইতে পারেনি। ইমান আনতে হইলে সব গুণের সহিত ইমান আনা। হে মুনাফিক, আলহামদুলিল্লাহ আমরা খুশনসিব বগদাদ শরীফের মুতাওয়াল্লি সাহেব আর নারে তাকবীর, আহলান সাহলান, আহলান সাহলান, আহলান সাহলান, মারহাবান বিসাইয়্যিদিনা, মারহাবা, আহলান সাহলান, সৈয়দ ইউসুফ জিলানি, মারহাবা, সৈয়দ ইউসুফ জিলানি, সৈয়দ ইউসুফ জিলানি, নারে তাকবীর। আমি কথা ঘুরাই দিই খুব সংক্ষেপ। नारे तकबीर, सभी बड़े जोरे से देखो, नारे तकबीर। जनाब सत्तार नियाजी साहब जिंदाबाद, जनाब अब्दुल सत्तार नियाजी साहब, नारे तकबीर। खूब संगत मिलाद शरीफ, मिलाद शरीफ कैसी तबीयत है बाबू? ठीक अल्हम्दुलिल्लाह। ये बुखार कल से परसों से बुखार आ रहा है। हुआ शेखुन मिन बंगाल। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना मौलाना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व सल्लम। আল্লাহর নাফরমান যে তার উপরে দিন রাত সম্পূর্ণ জীবন আল্লাহর লানত বর্ষিব, এটা কোনো দলিল নাই। ফেরাউনের উপরে দিন রাত 24 ঘন্টা আল্লাহর লানত বর্ষিব, এইভাবে কোনো দলিল নাই। কিন্তু আল্লাহর নবীরে যে ব্যক্তি মুসলমান হয়ে কষ্ট দিব,
এই ব্যক্তির উপর দিন রাত 24 ঘন্টা মৃত্যু পর্যন্ত আল্লাহর লানত নাযিল হইব। মরণের পর থাকি কিয়ামত হাসরের ময়দান পর্যন্ত লানত জারি রইব। এই ব্যক্তির দুজকের সার্টিফিকেট না দেওয়া পর্যন্ত আল্লাহ তার মউত নসিব করব না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহরে কষ্ট দে, আল্লাহর নবীরে কষ্ট দে, আল্লাহরে কষ্ট দে, আল্লাহর নাফরমানি মানুষরে দেখাইয়া করে এ আল্লাহরে কষ্ট দে। আল্লাহর নবীরে কষ্ট দে কিভাবে? ও ইজাউর রাসূল বিন নুকসে ওয়াল আইব। আল্লাহর নবীরে কষ্ট দে যে ব্যক্তি আল্লাহর নবীর শানকে গোটায়, আল্লাহর নবীর সে ছোট বানায়, আল্লাহর নবীর আইব বয়ান করে। আল্লাহর নবীর কোনো আইব ছিল না, কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহর নবীরে আইব লাগাইতে চায় এই ব্যক্তি রাসূলুল্লাহর মা বাপরে দুজকি বলিয়া ফতোয়া দিব। নাউযুবিল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখছেন, যদি আল্লাহরে কেউ গালি দিয়েছে সেই ব্যক্তি আবার কলমা পড়িয়া মুসলমান হইতে পারে, কিন্তু আল্লাহর নবীরে গালি দিলে তার জীবন ভরা কলমা বললে সে আবার ফিরিয়া মুসলমান হইতে পারে না। আর আল্লাহর নবীরে গালি কোন ব্যক্তি দেয়? যে ব্যক্তি আল্লাহর নবীর মা বাপরে দুজকি হয়, এই ব্যক্তি আল্লাহর নবীরে গালি দিলে। আল্লাহর নবীরে দুজকি হনেওয়ালার সংখ্যা মুসলমানের মাঝে আজ কি কম? আল্লাহর নবীর সঙ্গের বেয়াদবি মানুষের কি পরিমাণ ধ্বংসের কারণ। মুনাফিকের মধ্যে দোষ কি আছিল? তারা রাসূলুল্লাহ গায়বের খবর জানেনি, কথাটা বিশ্বাস করতো না। আমি একটা ঘটনা হইলে আপনারা একেবারে মানিয়ে নিবা। খন্দকের যুদ্ধে, খন্দক যে সময় খুদাওর 10 হাত করিয়া বাটিয়া রাসূলুল্লাহ দিলা, একজনে খুদিবার লাগিয়া এর মাঝে একটা পাথর বাড়াই গেল, যে পাথরটা কোনো হাতিয়ার দিয়ে ভাঙা যায় না। হযরত সালমান ফারসি রাসূলুল্লাহর কাছে আইয়া হন, ইয়া রাসূলুল্লাহ, একটা পাথর বাইরেছে যেটা কোনো হাতিয়ার দিয়ে তোলা যায় না। হুজুরে ফরমাইলা, হাতিয়ার আমার হাতে দেও, মেরে হাত মে হাতিয়ার দেও। তো হাতিয়ার নিয়ে সময় বাড়ি মারলা, আগুন নিকলিল। আল্লাহর হাবিবে ফরমাইলা, আল্লাহু আকবার, হে আমার সাহাবীরা খুশখবরি হাসিল করো, আল্লাহ আমার লাগি এমন গত করি দিলাইছে। আর একবার বার হল্লা, এই ভাতর থেকে আগুন বাড়াইল। আবার রাসূলুল্লাহ ফরমাইলা যে ও আমার সাহাবী হল, খুশখবরি হাসিল করো, পরবর্তীকারে আলমে আমার লাগি পারস্য হতে করি দিলাইছেন। এখান থেকে আমি পারস্যর বিল্ডিং হল নিজের চোখে দেখতে আসি। তাজ্জুব নয়, মুমিন হ্যাঁ, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের ঘটনা মদিনা শরীফের মেম্বার শরীফ থেকে দেখতে পারলা। আর আল্লাহর নবী বেলার আওয়ার খবর দেখেন না, এইটা কি ইমানদারি হতে হইল? আরেকবার সেদ মাল্লা আগুন বার হইল। হুজুরে ফরমাইলা, আল্লাহু আকবার, হে আমার সাহাবী হল, খুশখবরি হাসিল করো, পরবর্তীকারে আলমে আমার লাগি রুম পথে ভরি দিলাইলা। মুনাফিক হলের মাঝে খানাখানি শুরু হইল যে এই সমস্ত হতা তো আমরার মন গরম রাখবার লাগি হইতরা, তাইলে তা ভবিষ্যতে হতে হইব। এখন দুশ্মন হলে চারিদিক ঘেরাও করছেন, কোন টাইমে আমরা মারিয়া বিবি বাচ্চা লুটিয়া নিবা? এই সমস্ত গোফুনার তাস্তায় না, গাদ্দারি গড়ে যাইতে না, আমরা যাইতাম কি গিয়া হো, ইলা যদি হোতে গর্দন মারি দিবা, আদবের সাথে বস্তির সহিত গিয়া হো, ইয়া রাসূলুল্লাহ, আমরা গড় ভরছে শহরের বার দ্বারে, আমরা বিবি বাচ্চা একেবারে বেহানা পারাদার নাই, ইজাজত দেন যে আমরা গড় খানো যাইছি। ইয়া হইন ইন্না বুয়ুতানা আওরা, এর জবাব রাসূলুল্লাহ দিবার আগে আল্লাহ জবাব দিয়ে দিলেন, ওমা হিয়া বিআওরাতিন ইন ইউরিদুনা ইল্লা ফিরারা। ইয়া রাসূলুল্লাহ, এরা গড় যে খায় এই কারণ নাই,
মূল কারণ এরা বাগিত স্যার ইয়া রাসূলুল্লাহ যতই ইজাজত চায় সবরে ইজাজত দিয়া দেলা এরা মুনাফিক, এরা আপনার কথা এই যে ভবিষ্যৎবাণীর উপরে কখনো তার বিশ্বাস নাই। আমি বিদেশি মেহমান আইছেন আপনার খেদমতে কয়েকদিন থাকলে আপনারা ভাইবা ইগুরের এজাজ হরা আমরা লাগি দরকার। দুই চারটা কথা হই তো আমি দোয়া করি শেষ করি যাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ই মাহফিল তোমার হাবিবের আগমনের শুকরিয়ার মাহফিল ইয়া আল্লাহ। আল্লাহ ঈদে মিলাদুন নবী ঈদের দিনের ভিখারিরে মওলা খালি হাতে কেউ ফিরায় না। আল্লাহ আজকে তোমার হাবিবের আগমনের খুশি মনাইবার লাগি তোমার হাবিবের উম্মত জমা হইছেন। ও মওলা কোন হাজতমন্দের হাজতের হাত খালি ফিরাইও না। আল্লাহ আমরা তোমার মকবুল গুলামি নসিব ফরমাও, আমরা দুনিয়াতে জলিল করিও না আল্লাহ। হাসরের ময়দানে আমরা রসওয়া করিও না আল্লাহ। আল্লাহ আমরা মা বাপরে মাফ করি দেও আল্লাহ। আমরা জিন্দা মুর্দা তামাম রে মাফ করি দেও আল্লাহ। আমরা আওলাদের জিন্দগি রোশন করি দেও আল্লাহ। খাস করি আজকে খবর পাইলাম মওলা তোমার এক বন্দার উম্মত হইছে আল্লাহ, আপনারে তুমি মাফ করি দেও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমরা মুক্তাসর গরিব দেশে আল্লাহ ফিতনাতে বাঁচাইয়া রাখো। তোমার গজব তনে হেফাজত করো আল্লাহ। রহমতের বরকত এনায়েত করে দাও। আমিন আমিন আমিন। ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। সাদাকাল্লাহুল আযীম। দরুদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। হযরত হাজিরিন আধা ঘন্টা পরে নামাজ হইব। এই আধা ঘন্টা আমারও দুই চারটা কথা বুঝাইবার লাগে অনুরোধ ওরা আল্লাহ যাতে ভোট দেন। আপনারা জানেন বুঝে সবে জানেন আর শরীরের কোন অঙ্গের এবাদত সবচেয়ে মূল্যবান। শরীরের কোন অঙ্গের এবাদত আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান বুঝে হঠাৎ উত্তর দেওয়া সবের লাগি সহজ হইত না। হাতের এবাদত না মাথার এবাদত না হাওয়ার এবাদত আপনারা সহজে জবাব দিতে পারতে হয়, কিন্তু চোখের এবাদতটা সবচেয়ে মূল্যবান। মাত্র চোখ দিয়ে দেখা, চোখ দিয়ে শ্রদ্ধা করা নয়, চোখ দিয়ে রুকু করা নয়, মাত্র চোখের দেখা সবচেয়ে বড় ইবাদত। যেমন আমি আপনারা সামনে বলছি, যদি আল্লাহর গোলাম হিসাবে মহব্বতের চোখকে দেখেন তো দুই ফায়দা হইব। এক ফায়দা, যদি আল্লাহর গোলাম এই হিসাবে মায়ার চোখকে দেখেন, কোন ব্যক্তি ব্যায়াম লইলে তার মরণের আগে আল্লাহ তার নেককার না বানাইয়া মৌত করতে নাই। হকিকতে আমি চুরি হই, কিন্তু দেখছে আল্লাহর গোলাম হিসাবে। যে কোনো ব্যক্তি তার আমল বালা নাই, কিন্তু বালা আমল যে পছন্দ করে, বালা আমল বিশ্বাস করিয়া কারুরে মহব্বতের চক্ষু দেখে, এই ব্যক্তির মরণের আগে আল্লাহ তার নেককার না বানাইয়া মৌত করে না, দেখা মাত্র। নেককার মানুষের মহব্বত করা ব্যতীত আনসর দিল ইমান আমায় না। আমি প্রথম হয়েছিলাম, যারা ওলি আল্লাহ ওগুলোরে গিন্না করে, ওলি আল্লাহ ওগুলোর বিরূপ আলোচনা করে, যারা ওলি আল্লাহ ওগুলোর
রে শিরিক করছেন বলিয়া অভিযোগ দেয়, এই সমস্ত মানুষের অন্তরে ঈমান হামাইবার কোনো দলিল নাই। আর দুনিয়ার থাকতে যে ব্যক্তি যারে মায়া করে তার সঙ্গে তার হাসর হইত। যারা আল্লাহর মায়ার, আল্লাহর নবীর মায়ার মানুষরে খারাপ শব্দ দিয়ে আলোচনা করে, দিল দিয়ে নফরত করে, এই সমস্ত মানুষের জানি না কার সঙ্গে হাসর হইব। আল্লাহর হাবিবে ফরমাইছেন, আল মারউ মা মান আহাব্বা। দুনিয়ার থাকতে যার সঙ্গে যার মহব্বত, হাসরের ময়দানে তার সঙ্গে তার মহব্বত। এর লাগি সবচেয়ে গুরুত্ব হইল রাসূলুল্লাহর মহব্বত। রাসূলুল্লাহর মহব্বত দিয়া আল্লাহর বান্দা হল যে দরজা হাসিল করে গেছেন, লাখ লাখ বছর ইবাদত করিয়া এই দরজাকে হাসিল করতে পারত না। 2 নম্বরে দেখুন চক্ষের ইবাদত। কোন ব্যক্তি তার বুড়া মা বাপর চেহারা পায় একবার মায়ার চক্ষে দেখিলে, কোন ব্যক্তি তার বুড়া মা বাপর চেহারা পায় একবার তা কেবল মহব্বতের চক্ষে দেখে, আল্লাহর হাবিবে ফরমান তার আমল নামার মাঝে সঙ্গে সঙ্গে একটা নফল হজ লেখা হয়ে যায়, গৌরব হইয়া হজ। সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি তার মা বাপ কি একজনের ভাই মহব্বতের চক্ষে একদিনের ভিতরে যদি 100 বার দেখিলায়, হুজুরে ফরমান তার আমল নামার মাঝে 100টা হজ লেখা হয়ে যায়। চক্ষের ইবাদত। নাদান হাজি হল যারা মসলা জানে না, এরা কাবা শরীফ তওয়াফ শেষ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত বইব, নাই তসবিহ পড়িব, নাই ওয়াজ গুনাত লাগি যাইব। তওয়াফ বাদে মক্কা শরীফ যত ইবাদত আছে এর মধ্যে প্রধান ইবাদত কাবা শরীফ বাই 6 টাকা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, যে ব্যক্তি কাবা শরীফ রে দেখলো, এই ব্যক্তি গয়াকে আল্লাহরে দেখি লইল। বুঝা যায় যে এই ব্যক্তি লুটি লইছে, এর চেয়ে বড় দরজা আর ভাইবার নাই। হ্যাঁ না, আরেকটা রইয়া গেছে, এর চেয়ে বড় আরো ইবাদত রইয়া গেছে। যারা এই জমিনের সৌভাগ্য জন্ম লইছিল ইমানের সহিত, আল্লাহর হাবিবের চেহারা মোবারক রে জীবনের ভিতরে একবার দেখি লইছে, এই ব্যক্তির দরজাত কিয়ামত পর্যন্ত কোন ইবাদত দিয়ে কোন ব্যক্তি যাইতে পারত না। দরজায় সাহাবিয়ত নসিব হয়ে গেল। এখন দেখা একটা হইল চক্ষের দেখা, একটা অন্তরের দিয়ানের দেখা। আমি একটা ঘটনা কই, যে রাসূলুল্লাহ বলো ভাই আমরা লেখান মানুষ আল্লাহর ভিয়ন সবে বলো নাউযুবিল্লাহ, এই জাতীয় শব্দে আমরা রে কইনের। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, হযরত আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ আসলা। মুরিদ আজকাল তো ফিরি মুরিদ এটা শিরক হয়ে গেছে না। তো মুরিদ কিটা লাগি হইল, একেবারে বেআমল একটা মানুষ গিয়া যদি এক সিলসিলাত একজনের হাত ধরে, তো হেইনের উপরের জনের হাত ধরা, হেইনের উপরের জনের হাত ধরা, ধরতে ধরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক ধরা। যে ব্যক্তি দুনিয়ার থাকতে যে দল ঢুকি যাইব, কিয়ামতের দিন আল্লাহ ই দল তলে তারে বার করতো না। আল্লাহ আমরা নেককার দল ঢুকাই দেওয়া। খালি মাতিয়া বেড়া লাগাই দিবে, কত বিল ধৈর্য ধরিব শুনো। তো মুরিদ আসলা একদিন তান পীর সাহেব শাহ আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাইহিরে জিজ্ঞাসা করলা যে সাহেব, আমার দাদা পীর সাহেব যে আসলা বায়েজিদ বুস্তামি সাহেব, তাই কি রকম মানুষ আসলা? বাচ্চাই সামান্য সময় একটু ধৈর্য ধরো। দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হযরত সুলতান মাহমুদ গাজী গজনবী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন তান পীর আবুল হাসান খরকানি রহমতুল্লাহ আলাইহি রে যে সাহেব আমার দাদা পীর সাহেব যে বায়েজিদ বুস্তামি সাহেব তান কিরকম মানুষ আসলা? জবাব দিলা মান রাআহু ফাকাদ ইহতাদা, যে ব্যক্তি এনে দেখছই নেই হেদায়ত হয়ে গেছে। দেখার মাঝে ফায়দা আছে নি না? না, যার বাই সেই বাই তার অন্তরের বাপ চক্ষে টানিয়া আনিলায়। খান্দরা মানুষের বাই চাইলে আপনার ভিতরে খান্দনের বা বাই, হাসরা মানুষের বাই চাইলে আপনার অন্তরে হাসির বা বাই। এর লাগি ইমানদারের বাই চাইলে ভিতরে ইমানের বা বাই, বেঈমানের বাই চাইলে ভিতরে ইমান বেঈমানির বা বাই। এই জবাব দিলাম মান রাআহু ফাকাদ ইহতাদা, যে ব্যক্তি তানে দেখছে হেদায়েত হয়ে গেছে। তাই জবাব দিল, তাই জিজ্ঞাসা করলা যে সাহেব আমার দাদা পীর সাহেবরে যারা দেখলো হেদায়েত হয়ে গেল, আর বহু মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দেখলো তারা হেদায়েত হইল না, এর বেদটা কি? তাই ফরমাইলা যে এই সুলতান মাহমুদ কোন ব্যক্তি রাসূলুল্লাহরে দেখলো আর হেদায়েত হইল না? কৌশল বলে তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ গায়রা যারা দেখলা হেদায়েত হইল না, এর বেদ কিতাব? বলে এরা দেখছে না, এরা রাসূলুল্লাহরে দেখছে না। এরা সুলতান মাহমুদ তুমি কি কোরআন শরীফ পড়ছো নানি? বলে ইয়া সাহেব পড়িছি। বলতে হইছে নানি? তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। ইয়া রাসূলুল্লাহ আপনি কাবির আপনারে দেখবা, আপনার ভাই সাইতরা কিন্তু আপনারে দেখতরা না, তারা দেখতরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। আপনি দেখবা ইয়া রাসূলুল্লাহ কাবির হলে আপনার ভাই সাইরা কিন্তু আপনারে দেখতরা না, তারা লাগান মানুষ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চোখে দেখে। এখন আমি জিজ্ঞাসা করি, যারা চোখে দেখিয়া রাসূলুল্লাহরে তারা লাগান মানুষ দেখিয়া ইমান তেনে মহরুম রইল, আজলি কাবির বলল আমার দিলে যদি ঢুকাই দেওয়া যায় রাসূলুল্লাহ আমরা লাগান মানুষ, আমি দিয়ানের চোখ দিয়ে যদি রাসূলুল্লাহ রে আমার লাগান মানুষের চোখে দেখি, আমার ভিতরে কি ইমান ঢুকবনি? দুনিয়ার যত ওলি আল্লাহ বনলা, দুনিয়ার যত সুনামি দৈন্যর উপযুক্ত বনলা, সারার দেখবা আল্লাহর হাবিবের সঙ্গে কোন না কোন রকমের আন্তরিক কানেকশনে নিয়ে ইগুরে উচ্চ পদ ফসাই দিল। যেমন জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কিন্তু এক মাল আসলা নানি বা মাল আসলা নানি জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আপনারা তাজকিরাতুল আউলিয়ার মাঝে নাম পাইবা যে মশহুর একজন ওলি। এই নাচলা এক মাল কুস্তি লড়ন যে মালে একবার বাগদাদ শরীফ তাইলে এলান দিলা যে বাদশাহ এলান দেওয়াইলা যে জুনায়েদের সঙ্গে লড়নেওয়ালা তাহো তে ও পরিমাণ আমি পুরস্কার দিই। জুনায়েদের সঙ্গে যদি কেউ কুস্তি লড়া তাহো তে আমি অত ও পরিমাণ মাল পুরস্কার দিব। যে সময় এলান দেওয়া ওই সময় এলানো এক সৈয়দ সাহেবে দরিয়া হইলা যে আমি লড়িম। যে ব্যক্তি জুনায়েদ বাগদাদির এক হাত দিয়া তুলা মারিয়া আষাঢ় মারিয়া হাড্ডি ভাঙ্গি এইবার মতো মানুষ, তাই এই এলানোর দরিয়া হইলা আমি লড়িম। সারা মজমা জমিছেন, বাদশাহ তো তামসা দেখিয়া খে জইয়েন তারে পুরস্কার দিতে জমা হাজির হইছেন। যখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির খান্দ হাত দিয়া সৈয়দ সাহেবে লড়িবার লাগি তৈয়ার হইছেন, খানের গুড়িত মুখ নিয়া কইলা ও ভাই জুনায়েদ আমি রাসূলুল্লাহর বংশের একজন মানুষ, আমি রাসূলুল্লাহর বংশের একজন মানুষ,
আমি নিরুপায়, আমি তোমার লোকে লড়িবার শক্তি আমার নাই, কিন্তু বাদশার পুরস্কার দেওয়ার এলান উনিয়া আমি এই আশায় তোমার লোকে লড়া চাইছি। আমি সৈয়দ বংশের মানুষ, রসুল্লাহর হুরমত রক্ষার লাগি কুস্তি ধরিয়া তাই তলে পড়ি গেলাগি আল্লাহর বন্দায় পুরস্কার হাসিল করি লইলা। আল্লাহর নবীর তবজ্জু তার উপরে পড়ি গেল গিয়া তাই মশহুর আউলিয়া আল্লাহর দপ্তরের মাঝে একজন ওলি আল্লাহ বলি গেলাম। আমি আপনারা সামান্য আমি বুঝাই যে আজকাল রসুল্লাহ ওয়াদা ফরমাইছিল যে শফাত করবাক। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির কিতাব লেখা দেখিও রসুল্লাহর শফাতর আশা যে রাখবো কাফির হয়ে যাইব না। দলিল কিতা দিয়া ওয়ালিল্লাহি শাফাআতু জামিয়া, শফাত সারা আল্লাহর, আল্লাহ কার কাছে শফাত করতে আল্লাহ তারাও জানো। আচ্ছা আচ্ছা হই দিম ওটা শফাত সারা আল্লাহর রসুল্লাহর শফাতর আশা কেউ রাখেতে কাফির হয়ে যাইব। রসুল্লাহর ওসিলা কেউ লাইতো দিতে মুশরিক হয়ে যাইব। ও যে আজানোর বাদ মোনাজাত করায় ই মোনাজাতি বেটা করব কিলা যে মোনাজাতের মাঝে দুইটা বেমার হামাই গেছে। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা, আর একেবারে শেষ শব্দ অন্য রওয়ায়াত নে আনিয়া ওয়ারজুকনা শাফাতাহু, শফাত চাইছে। এখন শফাত চাইতো, শফাতর আশা রাখলে কাফির হই যার, ওই দোয়া পড়িয়া মরতনি। আর রসুল্লাহর ওসিলা লোয়া শিরিক। এখন আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা এই শব্দ কইয়া নিজের কপালে কুড়াল মারতনি, বাদ দিলে। আপনারা জানেন মোনাজাত ইবাদতের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আর দোয়া মখুল ইবাদা, তো হইবা দোয়া হাত না তুলিয়া হয়। এটা ফতুল কদির বার করলে দেখবা দোয়া সাইড জাত, একটা দোয়ায় রগবত, একটা দোয়ায় রহবত, একটা দোয়ায় তজররু, একটা দোয়ায় খুফিয়া। এক দোয়া হাত তুলা নাই পায়খানা থামাইতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা হতে দোয়া, এটার এখন দোয়ায় খুফিয়া। আর বাকি দোয়া হাত তুলা, কোন মোনাজাত তো হাত উভয় করে তুলা, যেমন ইস্তেসকাত হাত তুলা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিদেশ থেকে মানুষ ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আমরা দেশ মেঘর অভাবে বিলকুল শুকাইয়া আমরা মরবার উপক্রম, একটু দোয়া ফরমা কোয়া। আল্লাহর হাবিবে ফরমাইলা আল্লাহুম্মা আসকিহিম ফি বিলাদিহিম, ওই আল্লাহ তারা দেশে একটু মেঘ দিয়ে পানি পিলাই যাও। তারা হুয়া জগুয়া বেটাইন কইলা ইয়া রাসূলুল্লাহ যদি হাত মোবারক কান উঠাইয়া দোয়া করতে বড় পাল্লা হইল। রসুল্লাহ খুশ হইয়া আবার হাত মোবারক উঠাইয়া দোয়া করলা, এতে রসুল্লাহর পছন্দ হইল নি হাত তুলা খান। দোয়া হইল সবচেয়ে বড় এবাদত। যে মানুষের গেছে কেউ বারে বারে কোনটা চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর গেছে কেউ না চাইলে আল্লাহ বেজার হন। এর লাগি হইয়া দোয়া মখুল ইবাদা, শরীরের হাড্ডির ভিতরের যে গুদা, যেভাবে এইভাবে এবাদতের হাড্ডির ভিতরের গুদা হইয়া থাকলো দোয়া। দোয়ার মাঝে সবচেয়ে মূল্যবান দোয়া হইল আজানের বাদর দোয়া। কারণ হুজুরে ফরমাইন এই দোয়া যে করব এই ব্যক্তির লাগি হাসরের ময়দানও আমার শফাত করা ওয়াজিব হয়ে যাইব। বাইরে শফাতের এনকার যারা করো, যদি ইলা আকিদার মানুষই না তাহলে এটা তওবা করে ফিরে যাও। কারণ কিয়ামতের ময়দানও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাসিয়া যত সময় উম্মতরে আলোক করবা না, অত সময় পর্যন্ত এই উম্মতে নিস্তার পাইবার কোনো পন্থা নাই। আল্লাহর হাবিব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান কি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানও সারা মানুষ একখান খাড়া হইবা, মানুষ তুলানি। সারা দুনিয়ার মানুষ হিসাব করলে হাজারের এক ভাগ, আর ইয়াজুজ মাজুজের আওলাদ হইলে 1999 ভাগ সারা কিয়ামতের দিন খাড়া হইবা। এখন যাইন কোন দুই মানুষ এক নমুনায় হইব নি, যারা সিনা একজন
সে কোনজন চিনা যায় না, ইলা মানুষ হইবানি। আল্লাহর কুদরতর নিশান হইল মানুষের গঠন। আল্লাহ অসংখ্য মানুষের পয়দা করিয়া আইরা, কিন্তু হাসরের ময়দানও এমন দুইজন মানুষ অবিকল এক নমুনার, সে কোনজন চিনা যায় না, ইলা হইতো নাই। সারা আলোক সেও হারু লেখান হইতো নাই। তে রসুল্লাহ আমরা লেখান যারা হয় কোন আকলে হয়, আর আল্লাহর কুদরতরে উল্টাইতে চায় নানি। আল্লাহ দুই মানুষ এক নমুনায় পয়দা করছেন না, যে কয় রসুল্লাহ আমরা লেখান দেখি দুইজন এক লেখান বানাননি না। না, আমি আরো মশলা দেই, দুনিয়ার মাঝে সবচেয়ে বড় অলি খে আদম সন্তানের মাঝে সবচেয়ে বড় অলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতনে বড় ওলি আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত নবী হল বাদে এত বড় দরজার মানুষ আর কেউ হইতা নাই। এর কারণ কিটা, কোন ভাই অত লাভবান হইলা, এবাদত কত বছর করলা, বলে না এক রাত করে এবাদত দিয়ে নিয়া লই গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, কে আবু বকর আপনার একটা রাত করে এবাদত আমারে বদলা দিয়া আমার সারা জীবনের এবাদত আপনি নিয়া দেখুয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় দরজার মানুষ, জান মানাকিবের মাঝে রাসূলুল্লাহ ফরমান যে আসমানও ওহি রই গেছে গিয়া। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল ভরি যাইত, আল্লাযী কানা রায়ুহু মুওয়াফিকুম বিল ওয়াহয়ি ওয়াল কিতাব। এই ব্যক্তি হইন এক রাত করে এবাদত বদলা দিয়া আবার সারা জীবনের এবাদত লইয়া দেখুয়া গিয়া। এই আবাদতটা এক রাত করে আবাদত, এই রাত কি আবাদত করলা, বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর মোবারক রে তান জানুর উপরে রাখিয়া আল্লাহর হাবিব ক্লান্ত অবস্থায় ঘুম পাতাইলা। যে সময় সাফে হামড় মারি দিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনরে শান্তি দিলা যে আরে আবু বকর তুমি তো অবস্থায় নাই, এই সাফর বিষে তুমি মারা যাইবাই, কিন্তু যত সময় তোমার দম ডুবে না অত সময় তুমি ধৈর্য রাখিয়া বইয়া থাকো, আল্লাহর হাবিবের ঘুমটা তুমি ভাঙ্গাইও না। যে সময় তান দিল একই রই গেল যে আর আমি বাঁচতাম নাই, এই সময় তান দিলের মাঝে একটা জুস আইল, রে বা আল্লাহ একমাত্র আবু বকর আল্লাহর হাবিবের খাদিম আসলাম, আজ্ঞা এখন যে আমার দুনিয়ার তনে উঠাইলা রায়, তোমার হাবিবরে আমি খারাত সফিয়া যাই। এই সদমায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্কের পানি বাসি গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মোবারকের মাঝে ফুটা পড়ি গেল। হুজুর এক ঘটনা সবাই জানা আছে, এই এক রাত করে ইবাদত, আল্লাহর জিকির নাই, তাসবিহ নাই, নফল ইবাদত নাই, আল্লাহর হাবিবের খেদমত জান কুরবান করে দেওয়া আল্লাহর দরবার ওলা মকবুল হইল। কে আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আদম সন্তানের মাঝে নবী হল বাদে আর কোন ওলি, কোন কুতুব, কোন গৌস আবু বকর সিদ্দিকের তুলনার ওইটা বার্তা নাই। এখন যদি কোনো ব্যক্তি হয় যে আবু বকর সিদ্দিক আগর কোন নবীর মতো ওইটা ভারণ, এই ব্যক্তির ইমান রইব নি, আল্লাহর নবীর ফয়সালা ভাঙ্গি রইল। কোন ব্যক্তি যদি হয় কোন গৌস কুতুব আবু বকর সিদ্দিক লাগান ওইটা ভারণ, এই ব্যক্তির ইমান রইব নি, কারণ আল্লাহর হাবিবে ফরমাইছেন দুনিয়ার সারা আদম সন্তানের মাঝে নবী বাদে সবচাইতে বড় দরজার মানুষ হযরত আবু বকর সিদ্দিক। তার তুলনার কোন মানুষ কইলে ইমান নোকসান হয়ে যাব, রাসূলুল্লাহর ফয়সালা ভাঙ্গি লইল না। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান कि या रसूल अल्लाह हशरेर मैदान सब मानुष खड़ा हईबा, आपनार उम्मत रे आपने बासनी करी आलोक करबा किला। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइन, गो आयशा लाल रंगेर उटेर माঝে যদি চিটা রঙের উট তখন থেকে আলোক করতে তকলিফ হইব? না ইয়া রাসূলুল্লাহ, তকলিফ হইতো না।
হুজুরে ফরমান ইয়াতুনা উম্মতি ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু আও মিন আসারিস সুজুদ আও কামা ক্বাল। আমার উম্মত হাসরের ময়দানে আইবা ওযু করতে যত জায়গা দইছেন কিংবা তো সজ্জা করতে যত জায়গা মাটিত লাগছে তার মাঝে নূরের চমক থাকবো। সেই চমক দেখি আমার উম্মতরা আমি বাছনি করি আলোক করি লইমু। আর এক রিওয়ায়াতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো ব্যক্তির 3 জন ছোট সন্তান মারা গেল এই ব্যক্তির কি হইব? হুজুরে ফরমাইল, আয়েশা, এই ব্যক্তি বেহেশত যাইব। আবার আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির 2 জন সন্তান মারা গেল তার কি হইব? হুজুরে ফরমাইল, আয়েশা, ও ব্যক্তি বেহেশত যাইব। আবার ফরমাইন কি, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির 1টি সন্তান মারা গেল তার কি হইব? হুজুরে ফরমাইল, আয়েশা, ও ব্যক্তি বেহেশত যাইব। আমরার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিল বড় সদমা হইল যে আমি কোনো সন্তান পাইলাম না, আমার কোনো সন্তান ছোট মারা গেল না, আমার কি উপায়? আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির কোনো সন্তান মারা গেছেন না তার কি উপায় হইব? হুজুরে ফরমাইল, গো আয়েশা, যার কোনো সন্তান মারা গেছেন না তার শাফাআতর লাগিনো আমি মওজুদ। আল্লাহর হাবিবে ফরমাইন, আমি শাফাআত করমু। আনা শাফিউল লিআলিল কাবাইর। আমার উম্মতের গুনাহ ছোট গুনাহ রইতো নাই, ওযুয়ে নমাজে খাটি যাইব। বড় গুনার লাগি তওবার জরুরত। আমার যে কোনো উম্মতে তওবা করছে না কিবা তওবার টাইম পাইছে না, আমার এই উম্মতের লাগি শাফাআতর দায়ী আমি রইয়া গেলাম। এই শাফাআতরে ইনকার করে, আল্লাহরে ইনকার করে, আল্লাহর নবীরে ছোট বানায়। ইসলামের আনির কিতাবে মানুষ ইসলাম তনে বাড়িয়া যায় গিয়া। আপনার কাছে দলিল আমি পেশ করি দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 4 রকমের ব্যবহার তনে কোনো 1 রকমের ব্যবহার যে কোনো উম্মতে করিলেই বই ব্যক্তি 1 সেকেন্ড মুসলমান রইত না, ইসলাম তনে বাড়িয়া যাইব। আশবাহুন নজাইরের ইবারত ويكفر إذا شك في صدق النبي صلى الله عليه وسلم أو سبه أو نقصه أو صغره। আল্লাহর নবীর 23 বছরের জীবনের ভিতরে কোন একটি শব্দ আল্লাহর নবীর জবান মোবারক তনে বার হইছে যে শব্দের মাঝে মিথ্যার সম্ভাবনা হইতে পারে বলিয়া কোন ব্যক্তির দিল সন্দেহ জাগি যায়, লেখন কিতাব ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাইব। আমি জিজ্ঞাসা করি, মেরাজ শরীফের ঘটনাটা মক্কা শরীফ থাকি রওনা হইয়া আরশে মুআল্লা পর্যন্ত রাসূলুল্লাহ তশরিফ নেওয়ার বর্ণনা রাসূলুল্লাহ তান জবান মোবারক দিলানি না অন্য কেউ দিল? আল্লাহর নবী বর্ণনা দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি হয় যে এটা কোনো যুক্তির ভিতরের কথা নাই, রাসূলুল্লাহ সশরীরে আরশে মুআল্লার উপরে যাওয়া এইটা একটা মাত্র স্বপ্ন আছিল, নাউযুবিল্লাহ। এই ব্যক্তি রাসূলুল্লাহর কথারে সত্য মানলনি। আও সাব্বাহু, কিবা আল্লাহর নবীরে গালি দেলায়, এই ব্যক্তি ইসলাম তেনে বাড়ি যাইব, কিতাব লেখন কাফির হয়ে যাইব। বাইরে আল্লাহরে গালি দিয়া কোনো ব্যক্তি যদি কাফির হয় সেই ব্যক্তি আবার কলমা পড়িয়া মুসলমান হইতে পারে। কিন্তু ইসলামের আনির কিতাব লেখন আল্লাহর নবীরে গালি দিয়া যদি কাফির হয় সারা জীবন কলমা পড়লে আর ফিরিয়া মুসলমান হইতে পারে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখন কে আল্লাহর নবীর মা বাপরে যারা দুজকি হয় এই ব্যক্তি আল্লাহর নবীরে গালি দিলাইছে। আল্লাহর নবীর মা বাপরে দুজকি করা আমার মতো আদগানি মিয়া সাহেব শত শত নয় হাজার হাজার পয়দা হয়ে গেছেন বর্তমান যুগে। ভাই হলে ইজাত হতাতনে তওবা করিয়া নিজের রূপ ফিরাইও। 3 নম্বরে আও নাকাসাহু আও সাগরাহু, কিবা তো আল্লাহর নবীর শান এমন শব্দ
ব্যবহার করলো, যে শব্দের দ্বারা আল্লাহ নবীর ইজ্জতর রায় বরাবর হানি ঘটিল, এই ব্যক্তি 1 সেকেন্ডের লাগি মুসলমান রইতে পারে না। কিবা তো আল্লাহ নবীরে ছোট বানাইল। এই যে আপনারা আমি পয়লা আরম্ভ করছিলাম, দিল বেমার হইলে আল্লাহর নবীরে দি মন খসা হইলে মানুষের ব্যবহারও চিন পাওয়া যায়। নমাজের আখিরের দুরুদ উঠাই দিছেন, আর একদিন যদি সময় স্বাস্থ্য দে সময় মিলে আপনারা বুঝাই দিব, নমাজের আখিরের দুরুদ উঠাই দিছেন, কইন পারে না গুনাহ। কুরআন শরীফের আয়াত দিয়া দলিল দেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ওয়া লা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর, ইনো আল্লাহ লগে আর কারুরে স্মরণ করতে পারো না, কোরআনের নিষেধ দে সবে হো নাউযুবিল্লাহ। আমি আই শেষ করিলাই, যদি রাসূলুল্লাহ নমাজ রাসূলুল্লাহর আল্লাহ জিবরিলে আমিন ফাটাইয়া নমাজ দেখাইয়া দেন, নমাজের আরম্ভ থেকে শেষ পর্যন্ত 2 দিন জিবরিল আমিন নিজে তসিবা নিয়া রাসূলুল্লাহর লগে লইয়া নমাজ পড়িয়া সব দেখাইয়া যায়। যদি আল্লাহ শিক্ষা দেন জিবরিল আমিন দিয়া দুরূদ সহ আল্লাহর হাবিবে পড়িয়া যায়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হায়রে হায়, এই সালামটা আল্লাহ কিভাবে দিলা, কি কারণে দিলা, এই সালামটারে কিয়ামত পর্যন্ত খেলে জারি রাখলা, এর ভেদাভেদ এখন আলোচনা করিয়ান না। এই সমস্ত যদি রাসূলুল্লাহ পড়িয়া যান আর কোনো ব্যক্তি একটারে গুনাহ হয়, আপনারা রায় দেখুয়া এই ব্যক্তি মুসলমান রইবনি? হ্যাঁ, কবর জিয়ারত আল্লাহর নবী করিয়া গেছেন, আমরা রে ফাঁসিয়া দিয়া গেছেন। এই কবর জিয়ারতরে যদি অবহেলার শব্দ দিয়া কোনো ব্যক্তি কবর পূজাক এই জাতীয় শব্দ দিয়া ব্যবহার করে, এই ব্যক্তির ইমান রইবনি? ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঠিক 9টা বাজি গেছে, এখন আজান দেও, নমাজ পড়ি, তাপ গোত্র লইয়া, হ্যাঁ না, বেগারি আমি খতবিল করবো। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা ইগফির লানা। ও তালা আর আমরা বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেব পয়সা দিস না, ও তালা হইছে না। ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সৈয়দ নজরুল ইসলাম আর বাংলাদেশের নেতা সকল যারা মারা গেছেন, তাজউদ্দিন সাহেব দোয়া চাইছে। আমার দিলও আছে, এখানো খাম কিছু হইতো, কেউ যদি কিছু বেশভাবে দেন 5 মিনিটের মাঝে কিছু লেখা কোয়া না আইনো হইবা নানি দিলে তো খোলে খোলে দেওয়া যায়। কিন্তু ইনো আপনি যদি খোল্লা তুলা মারি হইন যে অত মানুষ সাক্ষী হইলে, এই সাক্ষী কিয়ামতের দিন বড় ফায়দামন্দ হইব। যদি আপনারা 10-20 জনে কিছু লেখাইনতে চট করি হই লেখা, ওই তো দোয়ার আগে আমি দোয়া করমু, 5 মিনিট দেরি হয়ে যাব গিয়া খোসাইন। ইয়া রাব্বাল আলামিন। কি নাম? আব্দুল রাজ্জাক চৌধুরী। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ, আমি মুসাফির মিসকিনে তোমার কাছে ভিক্ষা চাই, আর মাওলা মরণ হলে দয়া করি আমরা এই মানব সাথে দুনিয়ার দলে বিদায়।
দুনিয়ার যতদিন হায়াতে রাখো মাওলা, আমরা রসওয়া শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ। আমরা জাহিরি বাতিনি বিমারি ওগুলোরে শিফা হেদায়েত করো আল্লাহ। আয় আল্লাহ, তুমি খৈর বরকত হেদায়েত করি দাও ইয়া আল্লাহ। বেরোজগারি ওগুলোর রুজির দরজা খুলি দাও আল্লাহ। তোমার দরজা ছাড়া দুসরার মহতাজ বানাইও না। আয় আল্লাহ, তোমার হবিবর উম্মত রে যে আন্দিরা জমিন আনিয়া বসত করাইছো ইয়া আল্লাহ, আমরার গুনার সবাবে এই গুনার কদম উকড়াইও না ইয়া আল্লাহ। খাস করি আমরার মুলকর মাঝে মৌলা যে ফিতনা তনে আল্লাহ আমরার দেশটারে বাঁচাইয়া রাখো। আয় আল্লাহ, এই জমিন থেকে তোমার গজবরে দূর করিয়া রহমতের বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ, মুসাফিরের দোয়া তুমি কবুল ফরমাও। আমি যত বড় গুনাহগার হই, আমি মুসাফির ইয়া আল্লাহ। আমি তোমার বান্দা ওগুলোরে লইয়া তোমার হবিবের ওয়াস্তা দিয়া তোমার কাছে ভিক্ষা চাইয়ার আমরার দিন দুনিয়ার তামাম মামলাত রে ইসলাহ করি দেও। আমরার আওলাদের জিন্দগি রৌশন করি দেও ইয়া আল্লাহ। তোমার গুলামির লাগি মুতমাইন বানাই দেও। আয় আল্লাহ, তোমার মকবুল গুলামি আমরার নসিব ফরমাও। আমরার বুজুর্গগুলোর খেদমত রে আল্লাহ কিয়ামত তক জারি রাখো। আয় আল্লাহ, আমরা আউলিয়া আল্লাহ ওগুলোর দরজাত রে বুলন্দ করো। তোমার হবিবর উম্মতের হক আমরার তরফ থেকে তুমি আদা করি দাও ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين। আল্লাহ তোমার বান্দা اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما تحب وترضى بأن تصلي عليه آمين آمين آمين।